আপনি টনির বন্ধু? তাহলে আমার টনি কোথায়? কি হলো, চুপ করে আছেন কেন? বলেন আমার টনি কোথায়? টনি ও আর এই দুনিয়াতে নেই। না, আপনি আবার আমাকে মিথ্যে কথা বলছেন। সত্যি করে বলেন না আমার টনি কোথায়? জানি তুমি আমার কথা বিশ্বাস করবে না, তোমার মাকে জিজ্ঞেস করো, তাহলে তুমি সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। মা, তোমরা আমাকে কেন মিথ্যে কথা বলেছো? কেন বলেনি টনি মারা গিয়েছে? কেন মা, কেন? সালমা, তুই একটু শান্ত হ মা। আমাকে তোমরা আমার গায়ে হাত দেবে না, তোমরা সবাই মিথ্যেবাদী। তুই এভাবে বলিসনি, আমরা মিথ্যাবাদী না। তোমরা এত বড় কথা কেন আমাকে বলনি? অনেকেই বাবার সামনে কেন টনি সাজিয়ে রেখেছো? দেখ মধু, ও টনি সাজতে চাইনি, আমরাই জোর করেছি। যেটা করেছি তোর ভালোর জন্যই করেছি। আমার ভালোর জন্য? হ্যাঁ, তোমার ভালোর জন্য। সেদিন টনি ডাক্তারবাবু, ডাক্তারবাবু, এখানে সালমা নামে একটা পেশেন্ট আছে, আজকে তার চোখের অপারেশন হবে, আমি টাকা নিয়ে এসেছি। ও আচ্ছা, আপনি পেশেন্টের গার্জেনকে ডাকুন, এখানে একটা সই করতে হবে। আমি তো কাউকে চিনি না, কি করে ডাকবো বলুন? ও ঠিক আছে, সিস্টার সালমার গার্জেনকে ডেকে দিও তো। ঠিক আছে স্যার। টাকা 10 লাখ আছে তো? হ্যাঁ হ্যাঁ, 10 লেগে আছে, আপনি গুনে নিতে পারেন। কিছু বলছেন ডাক্তার বাবু? 10 লাখ টাকা ক্যাশ কাউন্টারে জমা হয়ে গেছে এখন। জানি তুমি আমার কথা বিশ্বাস করবে না, তোমার মাকে জিজ্ঞেস করো, তাহলে তুমি সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। মা, তোমরা আমাকে কেন মিথ্যে কথা বলেছো? কেন বলেনি টনি মারা গিয়েছে? কেন মা, কেন? সালমা, তুই একটু শান্ত হ মা। আমাকে তোমরা আমার গায়ে হাত দেবে না, তোমরা সবাই মিথ্যেবাদী। তুই এভাবে বলিসনি, আমরা মিথ্যাবাদী না। তোমরা এত বড় কথা কেন আমাকে বলনি? অনেকেই বাবার সামনে কেন টনি সাজিয়ে রেখেছো? দেখ মধু, ও টনি সাজতে চাইনি, আমরাই জোর করেছি। যেটা করেছি তোর ভালোর জন্যই করেছি। আমার ভালোর জন্য? হ্যাঁ, তোমার ভালোর জন্য। সেদিন টনি ডাক্তারবাবু, ডাক্তারবাবু, এখানে সালমা নামে একটা পেশেন্ট আছে, আজকে তার চোখের অপারেশন হবে, আমি টাকা নিয়ে এসেছি। ও আচ্ছা, আপনি পেশেন্টের গার্জেনকে ডাকুন, এখানে একটা সই করতে হবে। আমি তো কাউকে চিনি না, কি করে ডাকবো বলুন? ও ঠিক আছে, সিস্টার সালমার গার্জেনকে ডেকে দিও তো। ঠিক আছে স্যার। টাকা 10 লাখ আছে তো? হ্যাঁ হ্যাঁ, 10 লেগে আছে, আপনি গুনে নিতে পারেন। কিছু বলছেন ডাক্তার বাবু? 10 লাখ টাকা ক্যাশ কাউন্টারে জমা হয়ে গেছে, এখনই অপারেশন হবে, আপনি এখানে সই করুন। তাহলে টনি কই? টনি আসেনি? না, ও আর জীবনেও আসবে না। তার মানে? ওকে কিছু গুন্ডাই তাড়া করে সেই সময় ও ওখান থেকে পালিয়ে আসে, তখন থেকে ওর পায়ে গুলি লেগেছে। আমি যখন ওকে হসপিটালে নিয়ে যাওয়ার কথা বলি, ও তখন আমাকে এই টাকার সুটকেসটা দিয়ে বলে এটা হসপিটালে জমা করতে, না হলে সালমা চোখের অপারেশন হবে না। তখন যখন আমি ওখান থেকে পালিয়ে আসি, তখন বিশাল বড় একটা আওয়াজ হয়। সেই সময় পিছনের দিকে তাকিয়ে দেখি বাড়িতে আগুন ধরে গেছে।
কিছু হয়ে গেছে। সালমা যদি টনির মারা যাওয়ার কথা জানতে পারে, ও তো কাঁদতে কাঁদতেই পাগল হয়ে যাবে। ওকে আমরা কি করে সামলাবো গো? না না, এই সময় পেশেন্টকে কান্না করতে দেওয়া যাবে না। অপারেশন করার পরও যদি কান্না করে, পেশেন্ট সারা জীবনের মতো অন্ধ হয়ে যাবে, ভালো করার কোনো চান্সই থাকবে না। তারপরে সোহেলকে আমরা টনি সাজাই, যাতে তোর কোনো ক্ষতি না হয়। বড় ক্ষতি আর কি হবে মা? বড় ক্ষতি তো হয়ে গিয়েছে। ও আমার জীবন সঙ্গে হারিয়ে গিয়েছে মা। আর কাঁদিস না মা, টনির জন্য কি আমাদের কষ্ট হচ্ছে না? ছেলেটা আমাদের জন্য কত কিছু করেছে। কি গো, ছেলেটা কিছু খেলো? হ্যাঁ, এক্ষুনি খাওয়ালাম। জানো, ওর জ্ঞান ফিরে এসেছে, ডাকলে সাড়া দিচ্ছে। তাই নাকি? বাবু, বাবু, তুমি দেখো, এ অল্প দিনেই সুস্থ হয়ে যাবে। আমিও এই কামনাই করি, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। সালমা, চলো, তোমাকে আজকে একটা সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যাব। আমার কিছু ভালো লাগছে না, আমি কোথাও যাব না। দেখো, এইভাবে কি মানুষ বাঁচতে পারে?